আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পেটের আলসার বা গ্যাস্ট্রিক আলসার এবং এর কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। যদি আপনার বা আপনার পরিবারের কারোর পেটের সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আলসার একটি সাধারণ কিন্তু জটিল সমস্যা, তাই সঠিকভাবে বোঝা ও চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ। আলসার কি ও কেন হয়? পেটের ভিতরে যে আস্তরণ আসে সেখানে যদি ক্ষত বা ঘা তৈরি হয় সেটাকেই আমরা আলসার বলি। আলসারের মূল কারণ হলো অতিরিক্ত অ্যাসিডিটি, অতিরিক্ত গ্যাস, সাধারণ গ্যাস, অ্যাসিডিটি বা খাবারের অনিয়ম করা। এছাড়াও দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ খাওয়া, অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার খাওয়া, ধূমপান ও মানসিক চাপও আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবার জানাবো আলসারের প্রধান লক্ষণ। আলসারের প্রধান লক্ষণ, পেটে আলসার হলে বেশ কিছু স্পষ্ট লক্ষণ দেখা দেয়, যেমন বুক জ্বালা বা পেটে জ্বালা পোড়া অনুভব করা, খাবার না খেলে বা দেরি করে খেলে পেটে ব্যথা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, অতিরিক্ত গ্যাস ও অস্বস্তি। এই লক্ষণগুলো অবহেলা করলে অবস্থা আরো খারাপ হতে পারে। এবার জানাবো হোমিওপ্যাথিতে আলসারের চিকিৎসা সম্পর্কে। হোমিওপ্যাথি আলসারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারণ এটি রোগের মূল কারণ হিসেবে চিকিৎসা করে থাকে। জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিতে কি কি লক্ষণের উপর কি কি ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। নাক্স ভূমিকা, যারা খেতে ভালোবাসে এবং কম খায়, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য থাকে, খিটখিটে মেজাজে ভোগেন, 30 ও 200 পটেন্সি প্রতিদিন 2-1 বার 5 বড়ি করে সেবন করিতে হবে। কার্বোভেজ, যারা অতিরিক্ত গ্যাস, ঢেকুর, পেট ফোলা সমস্যায় ভোগেন, 30 পটেন্সি 2 থেকে 3 বার 5 বড়ি করে সেবন করিতে হবে। রোবিনিয়া, তীব্র অ্যাসিডিটি ও বুক জ্বালা পোড়ার জন্য 30 শক্তি বা 200 শক্তি 2 বার 5 বড়ি করে সেবন করিতে হবে। ব্যথা তীব্র হলে ডোজ বাড়াতে হতে পারে। লাইকোপোডিয়াম, যাদের অল্প খেলে পেট ফুলে যায়, গ্যাস জমে থাকে, তাদের জন্য লাইকোপোডিয়াম 30 শক্তি দিনে 2-1 বার খালি পেটে সেবন করিতে হবে। ব্যথা বা অস্বস্তি আরো বেশি হলে ডোজ বাড়াতে হতে পারে। আর্সেনিক অ্যালবা, জ্বালা, দুর্বলতা ও বমির প্রবণতা থাকলে 30 ও 200 পটেন্সি ব্যবহার করা হয়ে থাকে। 5-6 বড়ি করে 2-1 বার সেবন করিতে হবে। নেটটামফস, আলসারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে নেটটামফস। বায়োকেমিক এই ওষুধটি যাদের অতিরিক্ত ঢেকুর ওঠে, মুখে টক স্বাদ, টক পানি ওঠে, পেট জ্বালাপোড়া করে, বিশেষ করে খাবার পর, বা খালি পেটেও অস্বস্তি হয়, হজমের সমস্যা, অতিরিক্ত অ্যাসিডিটি ও জিহ্বাতে হলুদ প্রলেপ পড়ে, সেই ক্ষেত্রে নেটটামফস 6X বায়োকেমিক ওষুধটি ব্যবহার করিলে চমৎকার উপকার পাওয়া যাবে। নেটটামফস 6X 4টে করে ট্যাবলেট 3 বার কুসুম গরম পানি সহিত সেবন করিতে হবে। খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল টিপস, নিয়মিত খাবার খাওয়া, মশলাযুক্ত ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলা, ধূমপান ও অ্যালকোহল বন্ধ করা, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখা, হালকা ব্যায়াম করা। এই নিয়মগুলো মানলে এবং সঠিকভাবে ওষুধ সেবন করিলে আলসারের সমস্যা থেকে খুব দ্রুতই নিরাময় পাওয়া সম্ভব হবে। আলসার ছোট সমস্যা নয়, সময় মতো চিকিৎসা না করিলে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে একজন যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।